লাহৰীঘাটৰ তিনিচুকীয়াৰ এটি পৰিয়ালত কান্দোনৰ ৰোল। আব্দুল ছাত্তাৰ নামৰ যুৱকজনে মৃত্যুৰ সৈতে যুঁজি আছে গুৱাহাটীৰ GNRCত। যোৱা শুকুৰবাৰে পথ দুৰ্ঘটনাত পতিত হৈছিল যুৱকজন। বৰ্তমান আপোনালোকৰ অলপ সহায়ৰ প্ৰয়োজন যুৱকজনৰ। এজন হৃদয়বান ব্যক্তি হিচাপে যিমান পাৰে আৰ্থিকভাৱে সহায় কৰক যুৱকজনক। যদি আপুনি আৰ্থিকভাৱে সহায় কৰিব নোৱাৰে তেন্তে যিমান পাৰে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক, যাতে আপোনাৰ বন্ধুবৰ্গসকলে অলপ সহায় কৰিব পাৰে। ঘৰৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী যুৱকজন জাগিৰোডত এক পথ দুৰ্ঘটনাত পতিত হয়। যুৱকজনক ৰাইজৰ সহযোগত মৰিগাঁও চিকিৎসালয়ত নিয়ে যদিও সংকটজনক অৱস্থাত থকাৰ বাবে উন্নত চিকিৎসাৰ বাবে গুৱাহাটীলৈ প্ৰেৰণ কৰা হৈছে। যুৱকজনৰ হাৰ্টৰ অপাৰেশ্যন কৰিবলৈ চিকিৎসালয়ৰ ফালৰ পৰা জনায়, কিন্তু পৰিয়ালৰ আৰ্থিক অৱস্থা ভাল নথকাৰ বাবে ৰাইজৰ কাষত হাত পাতিছে মাতৃয়ে। আপোনালোকে 10-20 টকা বা 100 টকা 500 টকাই হয়তো ঘূৰাই পাব পাৰে যুৱকজনৰ জীৱন। ফোনপে নম্বৰ 7002607025 নাইবা কিউআৰত সহায়ৰ বাবে হাত আগবঢ়াব পাৰিব। কবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? শুক্রবারের দিন দেখা রোগী কই আছে? গুয়াহাটি ডাক্তার কি হয়েছে? বাসে কি অসম্ভব, চিকিৎসা করলে বাঁচবে। যত অনুরোধ করে আমার এই কেউ নাই, আমার বউ তার আমি আর একটা বউ, আর কেউ নাই। আমার গ্রামের গাঙ্গা বাংলার স্বামী নাই, বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই। আমার পুতারও নাই, আমারও নাই। ডাল ফল কেউ নেই, আনে ওটা এনে 2 কথা অনুরোধ করে 2 কথা নেওয়া করে কই আমার পুতার সহায় করবো। ঘটনাটা শুক্রবারে সারাদিন গিয়ে রাত 4টার দিকে ডালমা আছে যে ডালমারে না অ্যাক্সিডেন্ট হয়েছে। হইলে মানে মানুষটা গরিব মানুষ, একেবারে কিছুই নাই, একেবারে এক মার এক পুতি। ও না মানে আমরা দর্শকের কাছে এটাই কই, যাতে এই মানুষটার আমরা যদি অল্প পরিমাণ করে 10 টাকা 20 টাকা যে যেরকম পারে এরকম যদি এই যে QR কোড দেওয়া আছে এনে যদি সাহায্য করে এটাই মানে তার বহুত একটা আগবাড়বো আর কি। ডাক্তারে কি কইছে রোগীর কথা? ডাক্তারে এটাই কইছে যে রোগীটা চিকিৎসা করলে হ্যাঁ আরাম হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো। কারণ পয়সার প্রয়োজন কিছুই নেই। আইসিইউ এটা ভেন্টিলেশন এনে আছে। 1,30,000 বিল হয়েছে, কিন্তু আমরা বহুত অক্ষম যে, কারণ রাইজের পয়সা অত টেহা তো উঠছেও না, গরিব রাইজ। পরে কয়ে বইয়েরা মিলাই এত টেহা দিয়া জিএমসিতে লয়ে গেছি। 3-4 ঘন্টায় অপেক্ষা করলাম জিএমসিত, আমরা পাইলাম না, যেহেতু ভেন্টিলেটরও আছে, সুবিধা পাইলাম না হেন ভর্তি করাইবার। পরে লাস্ট পর্যায়ে রুম হয়েছে, রুগীরে যে আমরা হেন রাখবাম তো এটা কই রাখবাম, যেহেতু প্রাইভেট নার্সিং হোম লাগবো, গভর্নমেন্টও তো সুবিধা পাইছি না। প্রাইভেট রাখবার হলে বহুত পয়সা পাতির প্রয়োজন, আর না রুগীরা বাইক লইয়ে ঘুরন লাগবো, রুগীরা মরবার দিন লাগবো। তারপরে আমরা GNRCত লয়ে গেলাম, GNRCত লয়ে যায় কালকা ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে পরীক্ষা দিছে একটা 21,800 টাকা। সেই পরীক্ষা করবো, আমরা তো টেহা আছে মাত্র 10,000, আমরা 10,000 টাকা দিয়ে পরীক্ষাটা করাইছি। করাই হেরে কইছি বাহি টেহা আমরা কালকা দেম। ওখানা তো কইবার গেলা তাগরা তো পয়সা নাই, একদম গরিব মানুষ তারা, মাটি বাড়িও কিছুই নাই। আর এর লেগে আমরা গোটাই যারা যারা শুনতাছুন বা যারা শুনুন তারা বেলেগের শেয়ার করুন, যে যারা ফাইন 10-20 টাকা করে যদি সহায় করুন তা রোগীটার বহুত উপকার হইব। আর হেনু পরীক্ষা যেটা করা হয়েছিল পরীক্ষাটা বাড়ছে আর কি, মাথা মধ্যে 4 জায়গা ব্লাড জমছে। আর ডাক্তারও কইছে এটা মেডিসিনের যাতে ঠিক হয়ে যাব। আর সাফার আড্ডি ভাঙছে না, আর এনের একটা গেছে আড্ডি একটা ভাঙ্গা, হাওফাওয়াটা যেটা হাওফাওয়ার মধ্যে চুটকাইছে আর হেন ব্লাড জমছে। এটার লেগে অপারেশন করুন লাগবো।
ডাক্তার কইছে মাইনর অপারেশন একটা হইব, কিন্তু সেটা যেহেতু প্রাইভেট হসপিটাল আছে খরচ বহুত হইব, আইনার যদি সহায় করুন তা মানুষটা সুস্থ হইবার একটা আশা আছে। ডাক্তার আশা দিছে, তাই যত ফাইন সবই। নিউজ ডেস্ক রিপোর্ট, বাতৰি লাইভ 24।